বৃষ্টিস্নাত বর্ষার দিনে বাইক কিংবা স্কুটার চালানোর একটা মজাই আলাদা। পানির স্প্ল্যাশ বা টায়ারের সাথে পানির যে মেলবন্ধনে তৈরি হওয়া শিরশির শব্দ, সেগুলো যখন কানে আসে তখন একজন বাইকারই বোঝে বাইক চালানোর কি মজা বা আনন্দ বা কি অ্যাডভেঞ্চার। তবে বাস্তব কথা হলো, যখন এই বৃষ্টিস্নাত বর্ষার দিনে আমরা মনের আনন্দে বাইক চালাই, তখনই হয়ে যায় বিপত্তি। বাংলাদেশের রোড কন্ডিশন বা রাস্তাঘাটের যে অবস্থা, নতুন রাস্তা 1 বছরও হয়নি বানানো হওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন কি বড় বড় পুকুর, গর্ত গর্ত, আর কি ভয়ঙ্কর রূপ। যারা এই বৃষ্টির দিনে আপন মনে বাইক চালাচ্ছেন, এক্সপার্ট হন অথবা নন এক্সপার্ট, তাদের অতীব সতর্ক হয়ে গাড়ি চালানো উচিত। কারণ রাস্তার গর্তগুলোই নয়, ছড়িয়ে ছিটিয়ে থাকা নুড়ি পাথরগুলো যেন বৃষ্টির দিনে বিস্তৃত থাকে আপনাকে ফেলে দেওয়ার জন্য। কাজেই বৃষ্টির দিনে আপনার সামনের বাইকার বা গাড়ি যে যতই ওভার স্পিড করুক না কেন, আপনাকে আপনার নিয়ন্ত্রণে রেখেই গাড়ি চালাতে হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের কি অবস্থা। তো বন্ধুরা, রাস্তায় চলতে চলতে এক ঝাঁক স্কুটার এবং বাইকের সন্ধান মিলল। সাথে চলতে চলতে দেখা হয়ে গেল পরিচিত মানুষগুলোর সাথে। আর এই মানুষগুলো কেউই নয়, স্কুটার রাইডার ট্যুর বিডির সম্মানিত সদস্য এবং অ্যাডমিনগণ বৃন্দ। তারা তুখোরভাবে সিরিয়ালি গাড়ি রাইড করছে, ট্যুরে যাচ্ছে মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ি। আর তাদের সাথে ট্যুর পার্টনার হিসেবে আমিও জয়েন করলাম। তালে তাল মিলিয়ে সারিবদ্ধভাবে চললাম। কিন্তু ওই একটাই সমস্যা, রাস্তার কন্ডিশন খুবই বাজে। মানে কিভাবে যে এত বাজে হয় সেটা আসলে বোঝার কোনো জো নেই। আপনারা স্ক্রিনে যতটুকু দেখতে পাচ্ছেন, কতটুকু দেখতে পাচ্ছেন কমেন্ট করে জানাবেন যে এত বেহাল রাস্তার দশা, যেটা মাত্র নতুন হলো। আপনারা রাস্তার কন্ডিশন দেখেই বুঝতে পারছেন মাত্র সদ্য নতুন রাস্তার এই অবস্থা কিভাবে হয়। তো যাই হোক, আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।